হুম। চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তৈরি কোর্টের আজকে আমরা মানে এই নন কোপারেশনটা দেখা হয়েছে আর কি অনেকদিন মানে অনেক বছর আগেই মানে জাস্টিস সিটি কমিশনের কয়েকটা মানে ইয়েগুলো আর কি মানে কথাবার্তা অমীমাংসিত রয়েছে। যেমন জাস্টিস সিটি কমিশন সুপারিশ অনুযায়ী আমরা সার্ভিস রুল মানে ইয়ে করার কথা, কিন্তু এটাও হয়নি। আর 2 নম্বর হলো পুরাতন জেলাগুলিতে বেঞ্চ ক্লার্ক পদ সৃষ্টি না করা, যার ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সমান কাজের জন্য সমান বেতন নীতি লঙ্ঘন করছে। আর 3 নম্বরটা হলো গ্রেড 4 পদ থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এলজিএ পদে 25% পদোন্নতি বাস্তবায়ন করা না করা, এগুলো মানে সিটি কমিশনে ছিল, কিন্তু গভর্নমেন্ট এখনও সিটি কমিশনটা মানে ইয়ে করেন নাই। আচ্ছা 4 নম্বরে স্টেনোগ্রাফার, ড্রাইভার, রেকর্ড কিপার এবং অন্যান্য যোগ্য কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান করা। আবার 5 নম্বর লোক আদালতের কার্যক্রমে ছুটির দিনে দায়িত্ব পালনকারী মানে কর্মচারীদের মৌলিক বেতন 5% প্রদান না করা। মানে অনেক জিনিস আছে আর কি, যেমন আমরা বন্ধবারে লোক আদালতে বন্ধবারে আমরা কাজ করতে লাগে, কিন্তু আমরা নিয়মতে আমরা পাই না। এরপরে আমি কিছু শর্টকাটও করি। আর ওই যে আমরা কিছু নতুন যারা 2005-এর পরে 2000 পরে যারা অ্যাপয়েন্টমেন্ট মানে হয়েছে এরা কইছে মানে এনপিএস নিউ পেনশন স্কিম, কিন্তু নিউ পেনশন স্কিমে দেখা যায় মানে কর্মচারীরা মানে অনেক এখানে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। মানে ওই জন্য মানে এটা ওপিএসে ওল্ড পেনশন স্কিমে আনা যায়নি। মানে আর আমি তো আর বেশি বলবো না, কেননা এই মানে এইসব মানে সমস্যা লইয়া আমরা আজকে নন কোপারেশন আমরা করতে আমরা চাইছিলাম, কেননা অনেক মানুষের দূর দূরান্ত থাকিয়া মানে ক্লায়েন্টরা আছেন, উকিলরা আছেন, কিন্তু আমরা ওনারাকে মানে কষ্ট দিতাম চাইলাম না, কিন্তু আপনার বাধ্য। কিন্তু মানে বলছে মানে বাচ্চাই না কানলে বলে মা দুধ দিতে পারে না, ঠিক তদ্রুপ আর কি। ওই জন্য আমরা আজকের দিনটা নন কোপারেশন করলাম আর কি। আর যারা আমরা ক্ষমা প্রার্থী, যারা দূর দূরান্ত থেকে উকিল ক্লায়েন্ট আইসে, আমরা আজকের দিনটাই মানে সাহায্য করতে পারলাম না আর কি। 2 দিন আজকে আর আগামীকাল, এই বলেই আমার বক্তব্য শেষ। আসাম জুডিশিয়াল এমপ্লয়িজের সেন্ট্রাল কমিটির মতে আমরা আজ 15 তারিখ এবং 16 তারিখ 2 দিন আমরা কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি পালনের যেগুলো দাবি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেই দাবিগুলো ছাড়া অন্যান্য জোরালো দাবিগুলো রয়েছে। তো আমরা এই দাবি পূরণ হবার আশায় আমরা এই কর্মবিরতিটা করছি। যদি কর্মবিরতিটাতে এই ফল না হয় বা আমরা যে দাবিগুলোর জন্য কর্মবিরতি করছি সেই দাবিগুলো যদি পূরণ না হয়, তাহলে আমরা সেন্ট্রাল কমিটির আদেশ মতে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আগামীতে এই কর্মবিরতির ফলস্বরূপ যেটা আসবে সেটাই আমাদের ভবিষ্যৎ যেটা আমরা স্টেপ নিব সেটা নির্ধারণ করবে এই কর্মবিরতির রেজাল্টের পর। আমার নাম বিধায়ক চৌধুরী, আমি শিলচর শাখার ট্রেজারার। অল আসাম
জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট ইউনিটের প্রেসিডেন্ট শ্রী সিদ্ধেশ্বর মিশ্র। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা যে এজিটেশন প্রোগ্রাম, সেটা আমরা মানে মহামান্য সুপ্রিম কোর্টের একটা WPC, যেটার নাম্বার হলো 1022/1989, যেটার নাকি রায় হয়েছিল 7/10/2009 তারিখে। এই রায়ে আমাদের ন্যায়িক কর্মচারীদের দাবি দেওয়া সম্পূর্ণরূপে স্বীকার করা হয়েছিল এবং এই ইমিডিয়েটলি গভর্নমেন্টকে বলা হয়েছিল এটা ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা আজ 26 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো ইমপ্লিমেন্ট হয়নি। এই দাবিগুলো জন্যই আজকে আমাদের রিপিটেডলি এজিটেশন করতে হচ্ছে। আমরা অনেকবার চেষ্টা করেছি উচ্চ আদালতে, সেটা আমাদের দাবিগুলো নিয়ে বারবার উত্থাপন করেছি, মানে আমাদের দাবিগুলো নিয়ে। তারপরে গভর্নমেন্ট অফ আসামের কাছে আমরা দাবি করেছি, প্রপোজ করেছি যে আমাদের এই দাবিগুলো যেন উত্থাপন করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু এতদিন হয়ে গেল, আমাদের আর দিন দিন ধৈর্যের সীমাটা পেরিয়ে যাচ্ছে, আর যেন হচ্ছে না। তো এই মানে আমরা চাই যে আমাদের আজকের এজিটেশনটা, এই দাবিটা আমাদের ওই রায় দাবিগুলো বিস্তারিত অনেকগুলো দাবি আছে। তার মধ্যে কয়েকটা প্রধান দাবি হলো সার্ভিস রুল এস পার জাস্টিস সেটি কমিশনের দাবিগুলো প্রযোজ্য করার জন্য। তারপরে সেটি কমিশনের এই মধ্যে আছে বেঞ্চ ক্লার্কের পোস্ট আছে, এই বেঞ্চ ক্লার্কের পোস্টটা করার জন্য, মানে বানানোর জন্য করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করার জন্য। তারপরে প্রমোশন কোটা ফর গ্রেড 4 এমপ্লয়িজ। গ্রেড 4 এমপ্লয়িজে ওদের প্রমোশনাল স্কোপটা নাই আমাদের এখানে, তো এইখানে ওদের প্রমোশনের কথাও বলা হয়েছে। গ্রান্ট স্পেশাল অ্যালাওয়েন্স টু এলিজিবল এমপ্লয়িজ, একটা এলিজিবল যারা এমপ্লয়ি ওদের গ্রান্ট দেওয়ার জন্য। তারপরে আমরা যে অনেক সময় বন্ধের দিনেও লোক আদালতে ডিউটি পড়ে, লোক আদালতের ডিউটি করতে গিয়ে করছি, কিন্তু আমাদের যেটা একটা অ্যালাউন্স দেয় লোক আদালতে ডিউটি করার জন্য, ওই অ্যালাউন্সটা সাফিসিয়েন্ট না। তো একটা আমরা ধার্য করা হয়েছে 5% অফ বেসিক পে যদি দেয় তো এটা চলে যাবে আমাদের। কিন্তু তারপরে আছে রেকটিফিকেশন অফ ROP 2017। এই 2017-এ যেটা ROP বানানো হয়েছে জুডিশিয়াল এমপ্লয়িজের যেগুলো দাবি, যেগুলো আমাদের প্রপোজাল ছিল, সেইগুলোর মধ্যে বানানো হয়নি। তারপরে অনেক প্রমোশনাল পোস্ট ক্রিয়েট করার জন্য। তারপরে হচ্ছে আমাদের আরেকটা দাবি হলো গ্র্যাজুয়েট পে, যেটার গ্রেড পে 8,700। আমাদের এখন প্রত্যেক এমপ্লয়ি গ্র্যাজুয়েট বলে করা হচ্ছে, মানে অ্যাপ্লাই করছে, ওরা ঢুকছেও গ্র্যাজুয়েট হয়ে। তো ওদের দাবি হলো, আমাদের সবের দাবি হলো যে গ্রেড পেটা অন্তত 8,700 করার জন্য একটা প্রস্তাব আছে। তারপরে গ্রেড 4 এমপ্লয়ির গ্রেড পেটা 4,400 করার জন্য একটা দাবি আছে। তারপরে আমাদের ডিপার্টমেন্টে প্রসেস সার্ভাররা আছে, ওনারা অনেক দূর দূর যেতে হয় ওনাদেরকে প্রসেস সার্ভ করার জন্য। তো সেই হিসাবে ওনাদের পেট্রোল খরচ, তারপরে খানিদানির, ওরা বাইরে যদি দূরে যায় তো খানিদানিরও খরচ একটা আছে। সেই খরচ মানে কিছু অ্যালাউন্স একটা দিতে লাগে, কিন্তু যে অ্যালাউন্স দিচ্ছে এখন, এই অ্যালাউন্সটা খুবই নগণ্য, মানে এটা গ্রহণযোগ্য নয়। তো এইটা বাড়ানোর জন্য আমাদের একটা দাবি আছে। তারপরে মেডিকেল রিইম্বার্সমেন্ট ফেসিলিটিটা গভর্নমেন্ট যে
ফেসিলিটি দিচ্ছে এটা অ্যাজ পার নর্মস নাই। তারপরে আর তো আছে ওল্ড পেনশন স্কিমটা ইয়ে করার জন্য, প্রযোজ্য করার জন্য, এটাও একটা দাবি আছে।